গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল 1993 সালে। আমবাসা মহকুমার কমলাছড়ার কয়েকজন যুবক এলাকারই 15 বছরের কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সেই সময় মামলা হলেও অভিযুক্তরা পালিয়ে যায় বহির্রাজ্যে। এদের মধ্যে মূল অভিযুক্ত রতন দেবনাথ নাম পাল্টে নেয়। সে অমর দেবনাথ নামে বসবাস করতে থাকে ধর্মনগরে। গোপন খবরের ভিত্তিতে আমবাসার থানার পুলিশ অভিযান চালায়। মূল অভিযুক্ত রতন দেবনাথকে পুলিশ জালে তুলতে সমর্থ হয়। সে গত 26 বছর ধরে অ্যাবসকন্ডিং ছিল কেস হওয়ার পর থেকেই। তো আমরা একটা ইনফরমেশন পাই যে সে ধর্মনগরের দেওয়ানপাশ এলাকায় একটা জায়গাতে কাজ করে। সেই ইনফরমেশন মোতাবেক গতকালকে আমরা তাকে ধর্মনগর গিয়ে সেখান থেকে ডিটেইন করে নিয়ে এসেছি। তো উইটনেসরা আইডেন্টিফিকেশন করেছে তাকে। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্ট করিয়েছি এবং সে স্বীকার করেছে। অভিযোগ শুধু নাম পাল্টানোই নয়, সেই নামে নথিপত্র বের করে নেয় রতন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।